কেউ কেউ বলেছেন যে ইশরাক এবং দুহার নামাজ এক, বাট আমি পড়াশোনা করে যেটা দেখেছি এক না। হুনাকা ফারাক, হুনাকা ফারকুন ফিল ওয়াক্ত এবং রাকাতে। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজর নামাজ পড়ে সূর্যোদয় পর্যন্ত তিনি বসে থাকতেন, সূর্যোদয়। এবং যখন পূব আকাশ পরিষ্কার হয়ে যেত, একদম ব্রাইট ফ্রেশ, তখন তিনি 2 রাকাত নামাজ পড়তেন। আচ্ছা, এটা হলো ইশরাক। আর তিনি সলাতুদ দুহা যেটা, এটা জোহরের জাওয়াল হওয়ার আগে পড়তেন। এবং এখানে কয়েকটা সহিহ হাদিস আছে। একটা সহিহ হাদিস আছে যে তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি 8 রাকাত তিনি সলাতুদ দুহা পড়েছিলেন, 8 রাকাত। তাহলে ইশরাক গেল 2 রাকাত আর সলাতুদ দুহা আপনার গেল 8 রাকাত। তাহলে উনি ইশরাক পড়েছিলেন সূর্যোদয়ের পরে, বা পড়তেন আসলে, আর এই সলাতুদ দুহা পড়তেন জোহরের আগে। কারণ হলো এখানে মুসলিম শরীফে আর একটা হাদিস আছে যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের একটা সাদাকা আছে, কাফারা আছে, তাই না? তো 360টা না কতটা যেন গিট্টু আছে আর কি। তো ওই সলাতুদ দুহা হলো প্রত্যেক গিরার আপনার সাদাকা। তাহলে এটা তো ইশরাক সম্পর্কে বলা হয় নাই, তাই না? এটা তো সলাতুদ দুহা সম্পর্কে বলা হয়। তাহলে আমরা যেটা বুঝি, সলাতুল ইশরাক হলো সূর্যোদয়ের সাধারণত 15 থেকে 25 মিনিটের মধ্যে 2 রাকাত পড়তে হবে। এটা কতটুকু ডিলে করা যাবে ইশরাকের সালাতটা? সলাতুল ইশরাক দোহা যেটা আমরা বলি, ধরেন প্রি নুন যেটা, আসলে এটাকে আমি এইভাবে বুঝি বা বলি, মনে করেন আমার জাওয়াল হচ্ছে 12টায়, 8 রাকাত সুন্দর করে নামাজ পড়তে গেলে মিনিমাম আধা ঘন্টা লাগে, তাহলে 11:30টা। তো সলাতুল ইশরাক আমি মনে করি যে অন্তপক্ষে সূর্যোদয় যদি 6টায় হয়, তাহলে 9টার মধ্যেই পড়ে ফেলা উচিত, 9টার মধ্যেই। এরপরে পড়লে সেটা, কারণ দেখেন সলাতুল ইশরাক মানেটা কি? এটা শুরুক থেকে, শুরুক মানে হলো সূর্যোদয়। তো এখন সূর্যোদয়ের যদি আপনি 3 ঘন্টা পড়েন, তাহলে তো ইয়ে হলো না, তো ইশরাক হলো না, তো সেটা ইশরাকের উপর জাস্টিস করা হলো। সেইটাই। এই জন্য আমরা ইশরাক যদি পড়তেই হয়, তাহলে সেটা সূর্যোদয়ের ইমিডিয়েটলি 20 থেকে 15 থেকে, যেটা বলা হয়, এটা বিভিন্ন সিজনে 15 মিনিট বা 25 মিনিটের পরপরই পড়ে ফেলতে হবে, এবং নট লেটার দেন, আমি বলবো মানে 1 ঘন্টার মধ্যেই।